দক্ষিণাঞ্চলের বড় ইলিশের পাইকারি বাজার চাঁদপুর ইলিশ অবতরণ কেন্দ্রে দেখা মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের। নেই ক্রেতা বিক্রেতার উচ্ছ্বাস। বিস্তারিত জানাতে চাঁদপুর ইলিশ অবতরণ কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি বিল্লাল ঢালি। বিল্লাল, ইলিশ আহরণে 58 দিনের যে নিষেধাজ্ঞা সেটি 11 জুন শেষ হয়েছে, এরপরেও আসলে কেন কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না? এই না ধরার পরে ইলিশ না ধরতে পারায় এর দামের উপর কতটা প্রভাব পড়ছে? মাহাতি, কয়েকদিন পূর্বে কিন্তু চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে মৎস্য মন্ত্রণালয় ইলিশের দাম নির্ধারণের জন্য একটি প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও ব্যবসায়ী যারা আছেন এখানে তারা বলছেন যে ইলিশ যেহেতু কাঁচা মাল পণ্যের মধ্যে আসে সেহেতু এই প্রস্তাব আসলে অকার্যকর। তারা মনে করছেন যে এভাবে ইলিশের দাম নির্ধারণ করে দিয়ে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। জেলা প্রশাসন যেটি তারা মনে করছেন যে চাঁদপুরের এই যে সবচেয়ে বড়, দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় ইলিশের আড়ত, এই ইলিশের আড়তে সিন্ডিকেট রয়েছে ব্যবসায়ীদের, যার কারণে মূলত এই যে ইলিশের যে দাম সেটি মূল্য বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। ব্যবসায়ীরা বিষয়টিকে অস্বীকার করছেন। তারা মনে করছেন যে ইলিশের যেহেতু যোগান কমে গেছে সেহেতু ইলিশের চাহিদা বেড়ে যাওয়ার কারণে ক্রেতাদের মাঝে এক ধরনের প্রতিযোগিতা হয়, সেই প্রতিযোগিতার কারণে কিন্তু ইলিশের মূল্য বৃদ্ধি পাচ্ছে। ভীষণ এসে নিয়ে এলো মানিব্যাক গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। আমি একটু আপনাকে জানিয়ে রাখতে চাই আজকের বাজার দর। ইলিশ 1 কেজি থেকে 1100 গ্রাম ওজনের যে ইলিশ আছে সেটি কিন্তু 2100 থেকে 2200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এখানটাতে 8 থেকে 900 গ্রাম ওজনের যে ইলিশ মাছ আছে সেটি 1600 থেকে 1700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও 500 থেকে 700 গ্রাম 600 গ্রামের মধ্যে যে ইলিশ মাছ আছে সেটি কিন্তু 1500 থেকে 1600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মূলত জেলা প্রশাসনের প্রস্তাবের আগেই আমরা এই বাজারে কিন্তু এই মাছের যে এই মূল্যটি আমরা লক্ষ্য করেছিলাম। এখন পর্যন্ত আমরা এই যে প্রস্তাবনার প্রভাবে যে মাছের মূল্য কিছুটা কমে আসে, আসলে এমন কোনো চিত্র আমরা মাছঘাটে লক্ষ্য করিনি এখন পর্যন্ত। অপরদিকে ব্যবসায়ী যারা আছেন, এই যে মাছের দাম যেটি 2700 থেকে 2800 টাকা পর্যন্ত ছিল সেটি কমে যাওয়ার পিছনে ব্যবসায়ীরা মনে করছেন এখন ক্রেতাদের চাহিদা কিছুটা কমেছে, যার কারণে এই মাছের দামটা বর্তমান বাজারে কিছুটা কম। অপরদিকে আমি জেলেদের সাথে কথা বলেছি, তারা এখন পর্যন্ত বলছেন ইলিশের মৌসুম শুরু হতে আর 15 থেকে 20 দিন বাকি আছে। এই সময়ের মধ্যেই হয়তোবা মাছের যোগান বাড়বে, যদিও এখন পর্যন্ত কিন্তু জেলেদের জাল ইলিশ শূন্য একেবারে বলা যায়।